গাইজ এই মালে হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 বিড়িখোর। এই মালে সারাদিনে এত পরিমাণ বিড়ি খায় যে বিড়ির ধোয়াতে আর মুখই দেখা যায় না। এখন রাত হতে এই মালে ঘুমাতে যায় কিন্তু বিছানায় শুয়ে এই মালে বিড়ি খায়। ঘুম থেকে উঠে বিড়ি না খাইলে এর মাথায় কাজ করে না। এমনকি চায়ের বদলেও বিড়ি খায়, নাস্তার বদলেও বিড়ি খায়। লক্ষ্য করছেন একেই বলে পিওর বিড়িখোর। আগুন দিয়ে বিড়ি ধরানোর পর আগুন নেভানোর চেষ্টা করে, মানে এত পরিমাণ বিড়ি খায় যে এর ফুসফুস কাজ করা বন্ধ করে দিছে। শরীরের এই অবস্থা দেখে এই মালে ভাবে আর বিড়ি খাবে না। এখন পিওর নেশাখোর হলে যা হয় আর কি, চারিদিকে শুধু নেশার জিনিস দেখে। বউ না থাকলে ঠান্ডার দিনে কইরা রাজি কাটে দাদা, বউ নাই আমার ঘরেতে। গাইজ দেখেন কি যে দিনকাল পড়ছে, কাকতাড়ানোর জন্য কাকতাড়ুয়া রাখছে, কিন্তু এই কাক তো কাকতাড়ার উপর নাচানাচি শুরু করে দিচ্ছে। তখন এই খাতের মালিক কাকতাড়ানোর জন্য বন্দুক নিয়ে যায়। এখানে কি হচ্ছে? আমি হিরো আলম থাকতে আমার এলাকায় তোরা ইফটিজিং করিচ্ছু। নিচে কাকের পায়ের ছাপ দেখতে পেয়ে হাঁটতে হাঁটতে গাছের গোড়ার কাছে আসে। জাহিল সালে জানবার কুত্তে। জীবন বাঁচাতে কাক গাছের ভিতর ঢুকে পড়ে। এই বলদে ফুল স্পিডে গাছটা কাটতে শুরু করে। বলদ তাকিয়ে দেখে গাছটা তার গাড়ির উপর পড়ছে, এজন্য বলদের ঠেলে গাড়িটি সরিয়ে নেয়। গাইজ এখানে মোটু পটলু পাখি শিকারের কথা বলতেছিল, যেই পাখি কিনা এই গাছের উপরে থাকতো। কাম যে করবো মনে তো আনন্দ থাকা লাগবে। দুজন মানুষ ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করবো, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইল না চাচা। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। উত্তেজনাবশত এক দৌড়ে মৌদে উপরে উঠে যায়। শাহিন নজিবুলকে ধরে ফেল বলি আমি দুজনকে এইভাবে ধরে ফেলি। পাতলু পকেট থেকে একটা সুই বের করে ভালো হয়ে যাও মাসুদ। যাই হোক উপরে হাত বাড়িয়ে যখনই পাখিকে ধরতে যাবে তখনই আমি পয়সা গেছি মাইন করছি পাই।